করা হয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দেখি যে বারান্দাটা একদম ঢালাই দিয়ে কালকে কমপ্লিট হয়েছিল, আজ কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এরকম বারান্দাটা কিন্তু একদিনেই মোটামুটি ভালোই শক্ত হয়েছে। আমি মনে হয় প্রথম বসলাম। মেয়েদের পাকা ঘরের শখ কার না থাকে বলো? আমারও না সেই মেয়েবেলা থেকেই শখ ছিল একটা পাকা ঘর থাকবে। ঘরটা চারিদিকে যেরকমই হোক, মেঝেটা শুধু পাকা থাকলেই হলো। কিন্তু আমার বাবার বাড়িটাও পাকা ছিল না, একদম কাঁচা মাটির, এখন সবে পাকা করছে। তাই বিয়ের পরেও এই বাড়িতে তো কাঁচা মাটির ঘর শখটা শখই রয়ে গিয়েছে। আজ যখন ঘর বারান্দা শাশুড়ি মায়ের একদম পাকা হয়েছে, দেখে ভীষণ খুশি লাগছে। যাই হোক, আমাদের বাড়িতেও তো অন্তত একটা ঘর পাকা হয়েছে, আর কিছুদিন পরে আমাদের ঘরটাও তো হবে। তোমরা অনেকেই আমাদের নতুন ঘরের কাজ দেখার অপেক্ষায় আছো। তবে হ্যাঁ, এ মাসের পেমেন্ট ঢুকে গিয়েছে, এবারে খুব তাড়াতাড়ি ঘরের কাজ তোমরা দেখতে পারবে। আর হ্যাঁ, ফেসবুকের পেমেন্টও কিন্তু ঢুকে গিয়েছে আমার। যখন ফেসবুকটা শুরু করলাম, জীবনে কখনোই ভাবিনি যে আমি আবার ফেসবুকের পেমেন্ট পাবো, কারণ ফেসবুকে পেমেন্ট পাওয়া খুবই কঠিন। প্রথমে 100-200 করে ভিউজ হতো ফেসবুকে, তো ধীরে ধীরে এগিয়েছে আর কি। আর এটা হচ্ছে আমার ফেসবুকের দ্বিতীয় পেমেন্ট। আর এই দ্বিতীয় পেমেন্ট আর ফার্স্ট পেমেন্ট পাওয়ার জন্য যে আমাকে 3টা বছর পরিশ্রম করতে হয়েছে। তখন তো ওয়াইফাইটাও ছিল না, নেট দিয়ে, মোবাইলের নেট দিয়ে ওই বৃষ্টিতে রোদে দাঁড়িয়ে থেকে রাস্তার পাশে গিয়ে কত কষ্ট করে একবার ইউটিউবের জন্য দাঁড়িয়ে থাকি, একবার ফেসবুকের জন্য দাঁড়িয়ে থাকি, এরকম করেই ভিডিও দিয়েছিলাম। তবে হ্যাঁ, এখন আমাকে ফেসবুকের জন্য একটু আলাদা করে এডিট করতে হয়, কারণ হচ্ছে ফেসবুকে সেই মিউজিক লাগালে খুব কপিরাইট চলে আসে, একদম ক্লেম দিয়ে দেয়। তোমরা চাইলে ওখানে আমাদের ফটোগুলোতে একটু লাইক কমেন্ট করতে পারো। আর এই ইউটিউব চ্যানেল যেই নামে আছে সেই নামেই আছে আমার ফেসবুক পেজ। তো এখন বাজে দুপুর 12:30। আমি একটু স্নান করে আজকে চুলটা একটু শ্যাম্পু করলাম। কয়েকদিন ধরে রোদ ছিল না, শ্যাম্পু করা হচ্ছিল না। তো রেডি হয়ে যে এখন যাচ্ছি, একটু ব্যাংকে যাব, দরকার আছে। আর তার আগে জানো, কালকের কতগুলো খিচুড়ি রয়ে গিয়েছে। তো আমি বলেছিলাম যে খিচুড়িগুলো রাখতে, সকালবেলা খাবো, নষ্ট না করতে। এই দেখো, সকালবেলা থেকে সেই কাজ করতে আর সময় হচ্ছিল না। এই যে সবে স্নান করে ভাবছি একটু ব্যাংকে যাওয়ার আগে ওইদিকে ঢুকে খিচুড়িটা একটু খেয়ে যাই। শোনা, জুইকেও আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। চলো। স্নান করার পর না রোদটা বেশ ভালো লাগছে। বাসিয়ে খিচুড়ি খাওয়ার জন্য আমার সাজিগুজি আসলাম। তো এই দেখো, রাতের খিচুড়িটা, কতগুলো খিচুড়ি বেঁচে গিয়েছে। আর আমরা যখন খেতে বসেছিলাম, সবে এগুলো রান্না হচ্ছিল, তারপরে আর সবারই খাওয়া হয়ে গিয়েছিল, তো এই জন্য বলছিলাম রেখে দিতে। চলো এখান থেকে একটু খেয়ে নিই। কিসের মধ্যে নেই, একটা প্লেট থালা আছে। তো এমন সময় খিচুড়ি খেতে আসলাম, এসে দেখি দিদি ওইদিকে দুপুরে রান্না করছিল, বেগুন ভাজা করছিল। আমাদের একটু করে বেগুন ভাজা দিল, বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম। জুইকে তো খাওয়াবো না, যেহেতু রাতের বাসি খিচুড়ি, ঠান্ডা খুব। আর ব্যাংকে যাচ্ছি ইউটিউব পেমেন্টটাই তুলতে, আর ফেসবুক পেমেন্টটাও তুলতে। এদিকে আসো, লুকায় আবার। তো আমি টেনে নিয়ে আসি। তুমি যাবা আমাদের বাড়ি? কেন যাবে না? বলো, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তাহলে যাইতে চাও না কেন? হ্যাঁ, আদর করবো, বার্থডেতে নিমন্ত্রণ করব। কি বলে বলুন, দিদির জন্মদিনে আসো। তো চারা নেই, বেগুনের চারা নিব আমি। ওই যে সাদা বেগুনগুলো এর আগে দেখিয়েছিলাম না, তো ওই চারাগুলো নিয়ে যেতে বলেছিল আমাদের, তো আশাই হয় না। আসো ওইদিকে। আর এই দেখো বন্ধুরা, এখানে কি সুন্দর একটা অ্যালোভেরার গাছ হয়েছে। আমি ভাবছি এখান থেকে একটু চারা নিয়ে যাব। মা, মুখে লাগানো যায় অ্যালোভেরা। তুমি তাও জানো? কি ও জানে মুখে কি করে? মাছের কাঠি কাটি সেই সুন্দর বাজারে পাওয়া যায় না মাছের দোকান। গত বছর এখান থেকে আমি সাদা বেগুন নিয়ে গিয়েছিলাম, আর এই বছর বেগুনের চারা নিয়ে যাচ্ছি। দেখো, আমরা যেগুলো নর্মাল বেগুন খাই, ওইগুলো আর এগুলো দেখতে একদমই আলাদা। আর এগুলো কিন্তু আরও বড় হবে, অনেক ছোট ছিল তাই আর নিলাম না। আর প্রতি বছর কাকিমাদের এই জায়গাটাই দেখি এই সাদা বেগুনগুলো হয়, আর এই সাদা রঙের বেগুনগুলো না ভাজা খেতে খুব ভালো লাগে।
তো দেখো এই ফুল গাছটার নাম জানি না, তবে মনে হচ্ছে যে বাসক পাতার মতো লাগছে। উঠে এসে না চলো এখন যাই, তুমি তো যাবা না। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর পাকা রাস্তা দিয়ে যেহেতু যাচ্ছি তাই জুইকে ওর পাপা কোলে নিয়েছে। কি বলো তো, এত পরিমাণে গাড়ি চলে, আর গাড়িগুলো না একদম সাইড দিয়ে চলে, বিশেষ করে ট্রাকগুলো। ব্যাংকে যে এত ভিড়, কতক্ষণ ধরে লাইন দিয়ে আছি, এই যে সবে কাজ হলো। আর মোবাইল নাম্বারটাও রেজিস্ট্রেশন করে নিলাম। এই যে চারাগুলো নিয়ে যাচ্ছি, কিন্তু মাছের কার্টুনে লাগাবো, আর মাছের দোকান এই সময় বন্ধ। তো যখন খুলবে রাতের দিকে নিয়ে যেতে হবে, কাল সকালবেলার দিকে লাগিয়ে দেবো। আজ আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে ফুলকপির সবজি। আজকের ফুলকপির সবজিটা না দারুণ লেগেছে। সব রান্না করেছে শাশুড়ি মা, তারপরে মাছ, লাউ দিয়ে ডাল। আর এই মাছগুলো পুকুরের মাছ, তাই পুকুরের মাছগুলো আমার খেতে একদম ভালো লাগে না, তাই আমি শুধু ডাল আর ফুলকপি দিয়ে খেয়েছিলাম, জুই আর ওর পাপা মাছ দিয়ে। আজকে এডিটটা একদম সকালবেলা ঘুম থেকে উঠেই করেছি, তাই এডিট করার আর চাপ নেই। তো এসে আগে এই যে চেঞ্জ করে নিলাম, আর রান্নাঘরের দিকটা একটু পরিষ্কার করে জুইয়ের জন্য একটু গরম জল করে দিলাম। কোনো দিন ইলেকট্রিক কেটলিটার মধ্যে করি, আবার কোনো দিন হাঁড়ির মধ্যেও গরম জল করি। আর ওইদিকে দেখো বাবা বসে খাচ্ছে, এদিকে জুইকে খাওয়াই দিচ্ছিল ওর পাপা, ও আবার ড্রয়িং খাতা নিয়ে বসে আছে। কোন সময় যে কি মন চায়, ওকে বলছি খাতাটা এখন রাখো, রেখে খাও। বাজার থেকে এসে না প্রচণ্ড পরিমাণে মাথাটা ব্যথা করছিল, কারণ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, আর তার উপরে আবার রাতে ঘুমটাও ভালো হয়নি। সকালবেলা খুব ভোরবেলা উঠে এডিট করেছি, রাতে ঘুমাইতেই তো মনে হয় 12টা-1টা বেজে গিয়েছে। তো ওই মাথা ব্যথা নিয়ে যে পাপা বলছিল আগে খেয়ে নাও, তারপর একটু শুয়ে রেস্ট করবে। তো ওরকমই একটু খেয়ে নিলাম, খেয়ে এই যে জামা কাপড়গুলো তুলতে আসলাম। ইদানিং এই যে গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে এই গিফটগুলো নাকি আমি নিজের টাকা দিয়ে কিনে তোমাদের সাথে শেয়ার করছি, আর বলছি যে উপহার এসেছে। বিশ্বাস করো আমার এতটাও সামর্থ্য নেই যে এতগুলো জিনিস একসাথে কিনবো, আর কিনে তবুও মিথ্যা কথা বলবো। এইগুলো দিদিভাইরা আন্টিরা ভালোবেসে আমাদের উপহার করে, আর তাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। ওই দেখো বাঁশের মুড়াগুলো এখনও আছে, দেখছো? গুড আফটারনুন বন্ধুরা। তো এই যে সবে কিছু কাজ কমপ্লিট হলো, এখনও কিন্তু প্রচুর কাজ বাকি আছে। বাসন মাজবো, খাওয়া দাওয়া করে উঠলাম, জামা কাপড়গুলো নিয়ে আসলাম, গুছিয়ে রাখা হয়নি, কারণ প্রায় অর্ধেক জামা কাপড়ে ভিজা আছে, কালকে আবার মেলে দিতে হবে। তো আজ আমি বানাবো কেক, আর অবশ্যই আমি তোমাদের সাথেও শেয়ার করব। আর এটা হচ্ছে প্লাম কেক বানাবো আমি, কালকে বড়দিন উপলক্ষেই বানানোর কথা ছিল। সমস্ত কিছু জিনিস কিন্তু কালকেই ও আমাকে এনে দিয়েছিল, কিন্তু কালকে সময় ছিল না, কালকে অনেক রাত হয়ে গিয়েছিল, তো এই জন্য বানাতে পারিনি, তাই আজকে বানাবো। এই যে বানানোর জন্য কমলা লেবু নিয়ে এসেছে, 4টা নিয়ে এসেছে, আর জুইয়ের জন্য একটা রেখে দিলাম, আর বাকি 3টা এখানে আছে। 3টে লোক কয়টা আনছো তুমি? 3টে আনছো, আর 2টা মনে হয় রাখলাম। দেখো এই যে বাসনগুলো সবে রাখলাম ঝুড়িতে, আর বয়ামগুলো একটু মুছিয়ে নেবো ভাবছি। 2টা কমলা লেবু রেখে দিলাম, আর বাকি এখানে 2টা নিয়ে নিলাম। আর এই কেকটা বানানোর জন্য আমি যে রেসিপিটা দেখেছি মোবাইলে, তার সাথে পাতিলেবুও লাগবে, তো এই জন্য পাতিলেবুও নিয়ে এসেছে। একটা হলেই হয়ে যেত, কিন্তু অনেকগুলো নিয়ে এসেছে। দেখো এখন যে ঠান্ডার দিন না, মানুষ খাই না, এই জন্য দামটা কম। আর গরমের দিনে বাবা একটা লেবুরে কত টাকা নেয়, তাই না? গরমের দিনে এই লেবুগুলো একটাই 10 টাকা, আর ঠান্ডার দিনে এই যে এতগুলো লেবু 10 টাকা দিয়েছে। আমার একটা হলেই কিন্তু হয়ে যেত। চলো, যেহেতু নিয়ে এসেছে রেখে দিই ঝুড়িতে। কার ওই যে টি টেবিলটা নিচে দেখো, একটা রেখে দিলাম। তো বন্ধুরা আমি এখানে এই যে কমলা লেবুর একটু খোসা নিয়ে নেব, আর এই পাতি লেবুটার একটু খোসা নিয়ে নেব। জানি না এটা দেওয়ার কারণ কি, তবে আমি দেখেছি তাই ওইভাবে করছি। টুটি ফ্রুটিটা দেয় না, ড্রাই ফ্রুটটা ওগুলোর সাথে দেয় মনে হয়। অন্য দিকটা ঘষে, একদিকটা। হ্যাঁ কি সেন্ট! হ্যাঁ লেবুর খোসাটা, খোসা শুধু নিয়ে নিচ্ছি একটু, তাতেই কি সেন্ট উঠেছে। মানে না ডাল ছিল আজকে দুপুরবেলা, লেবু কেটে খাইতে পারতাম। এতগুলো তো লাগবে না আমাকে। এলাচি না এটা? এই জায়গাটা একদম এত সুন্দর সেন্ট উঠেছে, এদিকে লেবুর সেন্ট, এদিকে কমলা লেবুর, তো দুইটাই একদম মিক্স হয়ে খুব সুন্দর লাগছে। আর কমলা লেবুর খোসাগুলো আমি ছড়িয়ে নিলাম। এর আগে জানো তো 2বার কেক বানিয়েছি, তবে 2বারই বিস্কিট দিয়ে বানিয়েছি, এবার একটু অন্যরকম। কি সিটি সিটি পড়ছে,
সে রস না, হুম এটাতে মাছ ইয়ে করছিলাম না, ভালো করে ধুইছো? হ্যাঁ, মাছি এখনো। আমার ছাঁকনিটা কেমন হয়েছে বলো একবার। এটাতেই শাক ধুচ্ছি, আবার এটাতেই ফলের রস বানাচ্ছি। একটু ধুয়ে নিলে হয়ে যায়, তবে দারুণ হয়েছে। আর এরকম করে রস বের করতে গিয়ে পরে আর ঝুড়িটা তুলতেই পারছিলাম না, টিফিনের একদম ভিতরে ঢুকে গিয়েছে। ওই যে নিচের দিকে একটু স্টিল ছিল তো। আমার কিছু শব্দ একদম ক্লিয়ারলি আসে না, হয়তো একটু ঠিকঠাক বলি না। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে এটা ঠিক করো, ওটা ঠিক করো, তবে আমি চেষ্টা করি জানো তো। তবে ভয়েস দেওয়ার সময় না এত কিছু মাথায় আসে না, যেরকম আমি নর্মালি কথা বলে যাই সেরকমই কথা বলি। তারপরেও আমি কিন্তু চেষ্টা করি, কারণ তোমরা আমার ভালোর জন্যই বলো। আর এখানে না কাঁঠালেরও রস করা যাবে বলো। চলো এখন আমি রেডি করি। তো আমি আপাতত কিছু উপকরণ মিক্স করে রাখলাম। ওই জুসটার মধ্যে যেটা বের করলাম ওখানে টুটি ফ্রুটি আর কিছু খেজুর দিলে ভালো হয়, মোরব্বা দিলে ভালো হয়, তবে এসব আমি দিলাম না, শুধু টুটি ফ্রুটিটাই আমি ভিজিয়ে রাখলাম একটু। আর ওই লেবুর আর কমলা লেবুর খোসা, আর তার সাথে কিন্তু কমলা লেবুর সাথে আমি লেবুর রসটাও বের করে নিয়েছি, তবে লেবুর রসটা বেশি পরিমাণে দিলে টক হয়ে যাবে। ভিজিয়ে রাখার পর মাথাটা এত ব্যথা করছে, মাথা তুলে দাঁড়াতে পারছি না। এদিকে ও গিয়েছে পার্সেল নিতে। ফোন করে বললাম যে আসার সময় একটা মাথা ব্যথার বড়ি নিয়ে এসে, তো যতক্ষণ খাবো না ততক্ষণ আমার মাথা ব্যথা কমবে না। এটা না আমার অভ্যাস। আর এদিকে যে মাথা ব্যথা নিয়ে শুয়ে একটু রেস্ট করব, ঘরটা যতবার দেখছি খুব নোংরা লাগছে। বারান্দাটা তো সেদিন ওই বারান্দার সামনাটা কোনো রকম মুছলাম, কিন্তু আজকে ঘরটা মুছবো ভাবছি। তাই দেরি না করে সিমেন্ট গুলিয়ে এই যে মোছা শুরু করে দিলাম। আর জানো, সিমেন্ট দিয়ে বলেই কিন্তু এই সন্ধ্যাবেলার দিকটা আমি মুছতে পারছি, মাটি দিয়ে হলে তো শুকাইতোই না। এই ঘরে আর কতবার ঠিক করব বুঝতে পারি না। ওই দেখো ওইদিকে পেপারগুলো লাগিয়ে দিয়েছি টিনের বেড়াটার মধ্যে, ফুটো দেখে আবার খুলে পড়ে যাচ্ছে। একবার কিন্তু ঠিক করা হয়েছে, তারপরেও আবার খুলে যাচ্ছে। কিছু পেপার ফেটে গিয়েছিল বলে তার উপরে আবার এক্সট্রা করে লাগানো হয়েছে। ঘরটা মোছা থাকলে না একটা অন্যরকমই শান্তি। ওই যে বললাম না, এইটুকু ঘর মুছতে আমার কোনো আলসেমিই নেই। বাড়িতে তো এর থেকেও বড় ঘর মুছতাম আমার বাবার বাড়িতে, তবুও মাটি দিয়ে ঘর বারান্দা মোছামুছিটা অভ্যাসেই আছে। কিন্তু মেন কথা হলো সবসময় বাড়িতে সিমেন্টটা থাকে না। ওই যে কালকে কাজ করলো ঘরের বাবা, তো ওখান থেকে একটু সিমেন্ট নিয়ে নিলাম, বেঁচেছিল। আর সত্যিতে দেবার্চনা দিদিভাই যে বিছানার চাদরটা পাঠিয়ে দিয়েছে, সত্যিই খুব সফট আর খুব আরাম পেয়েছি। এত গরম। আমি কিন্তু আজ জুতা পরেই ঘর মুছতেছি, কারণ মাটিটা একটু ঠান্ডা, তো পায়ে খুব ঠান্ডা লাগলে পরে এই যে সর্দি কাশি হয়, তার উপরে আবার এই বেলাতে জল নাড়ছি। ছোট দিনের বেলা না খুব তাড়াতাড়ি চলে যায়। এই ঘর মোছার পর আবার বাসন মাজবো। বেশি পাতলা হয়ে গেলে আবার ভিতরের যে মোছাটা ওটা ভেসে ওঠে, তাই আর একটু সিমেন্ট নিয়ে এসে একটু ঘন করেই মুছে নিচ্ছি। ঘর গোছাতে আমার ভীষণ ভালো লাগে, এজন্য না মেলা বাড়ি গেলেই এই নিতে মন চায়, সেই নিতে মন চায়, সব ঘরের সাজানো জিনিসই নিতে মন চায়। ফুলগুলো কত সুন্দর লাগে, কিন্তু মেলা বাড়িতে ফুলের প্রচুর দাম। ঘরটা তো কোনো রকম মুছলাম, কিন্তু এই জায়গাটা না আর পাচ্ছি না, মাথাটা এত ব্যথা করছে। কিন্তু তারপরেও যেহেতু সিমেন্টটা যাতে নষ্ট হয়ে না যায় গুলিয়ে নিয়েছি বেশি করে, তাই এই জায়গাটুকু মুছে নিচ্ছি যতদূর যায় আর কি। তবে আজ মাথার যন্ত্রণাটা না থাকলে পুরো বারান্দাটাই লেপে নিতাম। ওদিকে মিস্ত্রি বলেছে এবার যে কাজ শুরু হবে তার জন্য আলাদা পাথর লাগবে, কিন্তু জুয়ের পাপা বলে এই পাথরগুলোই আছে কতগুলো, এগুলোই আগে শেষ হোক, কারণ এই পাথরগুলো নাকি ভালো পাথর। বাকি এখন যে ঘরের কাজটা হবে ওখানে নাকি এমনি নর্মাল পাথর দিলেও হবে। কিন্তু আমরা ভাবছি কি বলতো, যেহেতু পাথরগুলো আছে তো পাথরে আর টাকা নষ্ট করব না, ওই টাকাটা আমরা ঘরের অন্য কাজে লাগাতে পারবো, তাই না? সেই বিকেলবেলায় ফোন এসেছিল, বললো আমাদের বাজারে যেতে। জুয়ের পাপা বিকেলবেলায় গেল, তো গিয়ে 1 ঘন্টা অপেক্ষা করে আসে নেই, তারপরে বাড়ি চলে আসলো, তখন আবার ফোন আসলো। তো এখন আবার গিয়ে এই যে নিয়ে আসলো। আর আমার মাথাটা ব্যথা করছিল বলে এখানে একটু শুয়েছিলাম, এই জন্য এটা এরকম করে পড়ে আছে। তারপরে জুইকে ডেকে নিয়ে এসে এই যে দুধ হরলিক্স খাওয়াই দিলাম। এখন ওকে ওর ড্রয়িং ক্লাস আছে, দিয়ে আসবো। আর তার আগে গিফটটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে গিফট, আর এটা পাঠিয়ে দিয়েছে উড়িষ্যা থেকে মধু দিদিভাই। তো চলো খুলে দেখাই তোমাদেরকে। আর এখানে আছে হচ্ছে ওই কি বলে কার্পেট আছে। একটা কার্পেট কিছুদিন আগেও আসছিল। হ্যাঁ ওটা আছে এখন। ওই যে এখন ওই নতুন ঘরের শাশুড়ি মায়ের ঘরের বারান্দাটা পাকা করা হয়েছে না, ওই বারান্দাটা পেতে শক্ত হয়ে গেলে একটা কার্পেট ওখানে বিছিয়ে রেখে দেবো। জুই খেলবে। হ্যাঁ খেলবে কি, সকালবেলার দিকটা বই পড়তে পারবে। আর কিছুদিন গেলে স্কুলটা খুলবে ওর, তখন ও সকালবেলা করে পড়াশোনা করতে পারবে বসে। আর সকালবেলার দিকটা একটু রোদও থাকে। এদিকটা না, ওই দিকটা দেখো।
ওটা ছিল মানে সবুজ রঙের, হ্যাঁ আর সবুজ এটা রঙ। হচ্ছে এই যে লাল রঙের। কার্পেট পাকা ঘরে বিছাইতে বেশি সুবিধা। পিছো। দিদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল। তো এই যে এর আগে আমাকে গিফট করেছিল, নাইটি গিফট করেছিল, তো ওই দিদি ভাইটাই এই কার্পেটটা গিফট করেছে। দারুণ এসেছে, ভালো। তো বন্ধুরা, প্লাম কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো চিনি, আর দিয়ে দিলাম 1 কাপ মতো এই যে সাদা তেল। তো এখানে 1 কাপ মতো আবার দুধও দেবো, আর কাঁচা দুধটা ছিল না আমার কাছে, তো গরম দুধই নিয়ে এসেছি জেঠিমাদের বাড়ি থেকে। আর আমাদের ছিল গরম দুধ, তো জুইকে খাওয়াই দিয়েছি, করে নিয়ে আসলাম। শর্টটার জন্য টেস্টি হবে। তো এখানে দিয়ে দিলাম এই যে 1 কাপ মতো দুধ। তারপরে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ মতো বেকিং সোডা। আমাদের তো ইউটি লাইভ নামে আরেকটা চ্যানেল আছে জুয়ের পাপার, তোমরা তো জানোই। ওখানে যখন জুয়ের পাপা রেসিপি শেয়ার করতো বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে, কখনো ওই কি বলে ললিপপ, যখন যেটা ইচ্ছে হতো বানাতো। তো ওখানে বানানোর জন্য অনেক কিছু লাগতো, ময়দা থেকে শুরু করে সব কিছুই কিন্তু নিয়ে আসা থাকতো। আর এখন যেহেতু অনেক দিন হয়ে গেল বানাই না, তাই আর এগুলো ছিল না, সব কিছু আবার নতুন করে নিয়ে এসেছি আজকে। তো চিনি আর সাদা তেল আর দুধটা আমি একদম মিক্স করে নিলাম মিক্সচার মেশিনে। আর আজ যেহেতু ঘরটা মুছলাম, এত সুন্দর লাগছে, তো কার্পেটটা বিছিয়ে দিলাম। কত সুন্দর লাগছে না ঘরটা? দেখো জুসটার এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, খুব সুন্দর। কারণ এখানে লেবুর খোসা দেওয়া হয়েছে একটু, আর পাতিলেবুটার এত সুন্দর সেন্ট, আর তার সাথে কমলা লেবুর সেন্ট একদম মিক্স হয়ে গিয়েছে। চলো এটা দিয়ে তারপরে আরো ভালো করে মিক্স করি, বেশি দেওয়া যাবে না, পাতলা হয়ে যাবে বেশি। তারপরও আমার মনে হয় একটু বেশি জুস দিয়ে ফেলেছিলাম, একটু পাতলাই হয়েছিল মনে হচ্ছিল। তারপর আরেকটু আটা মানে ময়দা আর একটু হচ্ছে চিনি মিক্স করেছিলাম। আর এখানে এই যে টুটি ফ্রুটিটা আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা। আমি যেগুলো জিনিস দিলাম উপকরণগুলো, সেইগুলো দিয়ে যদি সেমভাবে বানাও আর কেকটা যদি একদম জালটাও ভালোভাবে হয় আর সুন্দর হয়, খেতে ভীষণ স্বাদ হবে। তবে লেবুটা কিন্তু বেশি দিলে টক হবে বেশি। এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম। বেটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমার। কেকটা ভাবছিলাম গ্যাসে বানাবো, কিন্তু তারপরে মনে হলো যে উনুনে অনেক দিন ধরে কোনো কিছু বানাচ্ছি না, তো উনুনটাই বানাই। আর কেকটা তো অনেকক্ষণ পর্যন্ত জাল দিতে হবে, মোটামুটি 1-1.5 ঘন্টা। তো সাইডে একটু বের করে নিচ্ছি। খুব সুন্দর ধরে গেল তাড়াতাড়ি। লাকড়িগুলো কিন্তু ভিজা ছিল, কিন্তু তারপরে ওই যে বাঁশের তো এই জন্য সহজে ধরে গেল। এখানে আমি লবণটা বসিয়ে দিচ্ছি। শোনা, ড্রয়িং ক্লাস হয়ে গেল? কি শেখালো? আমাকে বাড়ির না ড্রয়িং গুলো করাইছে, করতে পাইছো করতে? কালকে তো রেজাল্ট শোনা তোমার। কালকে তোমার রেজাল্ট, কি করবা তুমি রেজাল্টে কি জানি। এবার লাস্ট হবে। ও সবাই এই যে বাজার থেকে নিয়ে আসবে। লবণটা একদম এত গরম করতে হবে যে শক্ত করে নিতে হবে। বালি দিলেও হয় লবণের পরিবর্তে, তো বালিও ছিল আমাদের, আর লবণটাই দিয়ে দিলাম। তাহলে ভাজা লবণটা থেকে যাবে, রেখে দেবো। প্রথমবার যখন কেক বানিয়েছিলাম কামাল হয়ে গিয়েছিল, মানে আমার কড়াইটায় কিন্তু প্রচুর দাগ ছিল। লবণ দিয়ে বানিয়েছিলাম নাকি বালির উপরে রেখে বানিয়েছিলাম মনে নেই এতটাও, কিন্তু কড়াইটা খুব সুন্দর একদম পরিষ্কার হয়ে গিয়েছিল, সাদা ধবধবে হয়েছিল। তারপরে একটু সাদা তেল আমি বাটির মধ্যে আর এই পেপারটার মধ্যে লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা একদম বাটির সাথে লেগে না যায়। তো ওইদিকে লবণটাও গরম হয়ে এসেছে, আর এদিকে তেলটা মেখে নেওয়ার পর আমি বেটারটা এখানে দিয়ে দিলাম। আর এই গোল বাটিটার মধ্যে কেকটা বানাবো। কি বলে ওইগুলো, সসপ্যান থাকলে ভালো হয়, ওই লম্বা টাইপের যে গামলাগুলো থাকে না, ছোট্ট বাটিগুলো। তো আমি এখানে উপরে টুটি ফ্রুটিগুলো আর কিছু কাজুও নিয়ে এসেছিলো বাজার থেকে, কিশমিশ, সবগুলোই আমি একটু করে সাজিয়ে দিচ্ছিলাম কেকের উপরে। তবে আমার মনে হয় কি জানো, এইগুলো না একটু পরে দিলেই ভালো হয়, একটু জাল দিয়ে নেওয়ার পর কেকটা, না হলে এগুলো সব ভিতরে চলে যাবে। আর জানো তো উনুনে বানালে না এই একটা সমস্যা, এই যে একটু পরে ধরছে আবার নিভে যাচ্ছে। যখনই না উনুনটা ধরাতে পারি না ভালোভাবে, তখনই মনে হয় যে মা কতদিনে বলেছে পাটকাঠি নিয়ে আসতে, কিন্তু আবার ভুলে যাই। তো এই যে দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এবারে এটা একটু ঢেকে দেব। আমাদের কড়াইটা হয়ে গিয়েছে ছোট, নতুন কড়াই তো আছে বলো, কিন্তু কি ওইটাতে কালি হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কেক আমি তৈরি। ইস ইস
এদিকে মেয়েকে তো বাইরে রাখা যাবে না, ও ঘরেই থাকে সবসময় যখন বাইরে কোনো রান্না করি। তো ঘরে ব্ল্যাঙ্কেট গায়ে উড়ে এই যে শুয়ে মোবাইল দেখছে, কার্টুন দেখছে মোবাইলে। আর আমি এখানে ইলেকট্রিক কেটলিটার মধ্যে একটু গরম জল করে নিলাম। ফ্লাক্সে ভরে রাখলে একবারে জুইরও খাওয়া হবে। আমারও সারা রাতে যতবার উঠবো এই ঠান্ডা জলগুলো খেতে একদম ভালো লাগে না, কনকনে ঠান্ডা হয়ে থাকে জগে রাখলে। তো আমার কেক প্রায় হয়ে এসেছে। এদিকে ভাতটাও আমি বানিয়ে নিলাম গ্যাসের মধ্যে, আর সেদ্ধ ভাত করে নিলাম। তো চলো জুইকে এখন খাওয়াই দিই। আর কেকটা আর হয়তো অল্প একটু বাকি আছে, তো ততক্ষণে আমি জুইকে খাওয়াই দিই। ওদিকে জুইয়ের পাপা চাল ঢেলছে, দেখাচ্ছি কেকটা কতদূর হইলো। দূর হইলো কেক? আর হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। দেখো চারিদিকে হয়ে গিয়েছে, আর মিডিলটা শুধু অল্প একটু। সেই সুন্দর তো, অল্প একটু মানে একদম অল্প একটু। তো এই দেখো আমাদের কেক কিন্তু একদম রেডি। আর এই দেখো কত সুন্দর নরম হয়েছে। তো এখন নামিয়ে নিলাম কেকটা। কেকের শুধু সাইডগুলো একটু ভেঙে গিয়েছে, আর কেকের ক্রিম নিয়ে আসতে ভুলে গিয়েছি, থাকলে আমি ডিজাইন করতে পারতাম। তো কমলা লেবুর খোসা দিয়ে আমি এখানে গোলাপ ফুলের ডিজাইন দিয়েছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেকটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছে, তোমরাও চাইলে বানিয়ে দেখতে পারো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট।